আসসালামু আলাইকুম। আমাদের উপর যে হামলা হয়েছে বা আমাদেরকে পুলিশ মারধর করতেছে এই খবর শুনে সবাই আসলে জানতে চাচ্ছেন এবং সবাইকে ফোনে জবাব দেওয়ার মতো সিচুয়েশনও না এখন। আমি এই জন্য সবার জন্য জানাই, ঘটনাটা হচ্ছে আমি প্রেস ক্লাবের সামনে দিয়ে উল্টো পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি যে এখানে কোনো একটা ঝামেলা হচ্ছে। তো জানালা দিয়ে তাকায়া প্রথমে দেখছিলাম না, পরে দরজা খুলে যখন বের হয়ে দেখি যে আমাদেরই একজন সিনিয়র সাংবাদিক শিমুল ভাইকে, নিউ ন্যাশনের সিনিয়র রিপোর্টার শিমুল ভাইকে মারতে মারতে কয়েকজন পুলিশ নিয়ে যাচ্ছে। তো সেটা দেখে আমি দৌড় দিয়ে রাস্তা পার হয়ে এই পাশে আসছি। আয়শা শিমুল ভাইরে খুঁজতেছিলাম, খুঁজে কোনো দিকে না পাইয়া আমি হচ্ছে যে পুলিশ বুথের ভিতরে যে এখানে যে পুলিশের যে বুথটা আছে, এই যে প্রেস ক্লাবের সামনে যে বুথটা, এই বুথের ভিতরে হচ্ছে যে শিমুল ভাইকে খোঁজা অবস্থায় হঠাৎ করে হচ্ছে যে এই কয়েকজন পুলিশ সদস্য আমার একজন পুলিশ ভিতর থেকে বলে যে এই শালার পুতে ভিডিও করে, ওরে ধর ওরে ধর। এটা বলার সাথে সাথে হচ্ছে যে পুলিশ আমাকে ওইটা দেখার সাথে সাথে পুলিশ আমাকে অন্য 5-6 জন পুলিশ আমার দিকে দৌড় দিয়ে আসে। আয়শা আমাকে আমার 2 হাত ধরে আমাকে একদম করে আমাকে হচ্ছে যে ছেঁচড়াইয়া ভিতরে নিয়ে চলে যায়। ভিতরে নিয়ে আমার পিঠে হাতে বলতেছে ও ভিডিও করছে, ভিডিও করলি কেন, ভিডিও করলি কেন, এটা বলে বলে আমাকে মারতেছিল। এই হাতের জায়গাগুলোতে আমাকে বেশ কয়েকটা ঘুষি দেয়। তারপরে আমার বলে যে আমার মোবাইলে ভিডিও করছি, যে এই ভিডিও ওর মোবাইল চেক কর, ভিডিও কি ভিডিও করছে এটা ডাউনলোড কর। একটা মনে হয় সে এসআই হবে সম্ভবত, সে বলতেছিল বারবার করে ওর মোবাইল নেই, মোবাইল চেক কর। আমি এভাবে আমার হাতে মাইক্রোফোন ছিল, এভাবে ধরে ধরে বলতেছি আমি টেলিভিশনের রিপোর্টার, আমি ভিডিও করবো না তো কে করবে? বলছে ভিডিও করলো কেন, সব জায়গায় যায়, দেশটা কোন পর্যায়ে চলে গেছে, কিছু হইলে খালি ভিডিও করে। তো এই বলে ওরা আমার মারতেছে, পিছন থেকে ঘুষি টুসি দিচ্ছে। এর মধ্যে আমার যে সহকর্মী ভিডিও ক্যামেরা পার্সন যিনি, উনি কার কাছে শুনছে যে আমাকে মারতেছে, দৌড় দিয়ে উনি আসছেন। আয়শা উনি যখন ভিডিও ধরছে সাথে সাথে সব আমার ছেড়ে দিয়ে শুধু সরে গেছে। আপনার উপরে আক্রমণটা কে করেছে? সাথে সাথে আমাকে দিয়ে সরে চলে যাওয়ার পরে এখন আমরা যখন জিজ্ঞেস করতেছি বলতে আমরা কেউ ডিউটিতে ছিলাম না, ওরা অন্যরা ছিল, চলে গেছে। আপনার উপরে আক্রমণ কে করেছে? পুলিশ, আমার উপর টোটালি পুলিশ। অর্থাৎ আগের ঘটনা আমি কিছুই জানতাম না, আমি দেখছি যে একটা ঘটনা ঘটতেছে, মারামারি হচ্ছে, আমি দৌড় দিয়ে আসলাম, দেখছি যে আমাদের একজন সহকর্মীকে মারতেছে। তো এই কারণে আমি তাড়াতাড়ি তাকে বাঁচাইতে গেলাম। কি হয়েছে আমার সহকর্মী খুঁজে পাই না, পরে পুলিশ বুথের ভিতরে কিনা জানলা দিয়ে তাকাচ্ছিলাম, আমার ক্যামেরা পার্সন এসে পৌঁছায় না, এই জন্য আমি আমার মোবাইলে ভিডিও করতেছিলাম। আপনি পরিচয় দিয়েছিলেন যে আপনার একজন? আমি এভাবে মাইক্রোফোন হাতে বলতেছি আমি টেলিভিশনের রিপোর্টার। তা বলতেছে টেলিভিশনের রিপোর্টার হয়েছে তো কিছু বাল ফালাইছো, এই বলে আমার নিয়ে মোবাইল চেক করতে চায়, মোবাইল নিয়ে টানাটানি শুরু করছে। ভাই আগের ঘটনা বলতে সাংবাদিকদের উপরই তো আগেও হামলা করা হয়েছে। আগের ঘটনা সাংবাদিকদের সাথে, কিন্তু মানে আমি তো তখন আগের ঘটনা জানতাম না, মাত্র জানতেছি যে ওটা এক ধরনের মব ক্রিয়েট করা হয়েছিল সাংবাদিকদের সাথে। এর আগেও আমরা দেখতে পেয়েছি যে কয়েকজন পুলিশ কর্তৃক সাংবাদিকদের উপরে কিন্তু প্রেস ক্লাবের সামনে হামলা হয়েছে, কিন্তু তার কোনো সুরাহা হয়নি, জাস্ট মীমাংসা। এটা কি এই ঘটনার সুষ্ঠু বিচার হইতে হবে, কারণ পুলিশ আমি ভিডিও করলে এর কারণে আমাকে মারার অধিকার পুলিশের কোনো ক্ষেত্রেই নাই, কোনোভাবেই নাই। আমাদের দায়িত্বই তো ভিডিও করা, কোথাও অসঙ্গতি হলে সেটা তুলে ধরাই তো আমার কাজ। এজন্য পুলিশ আমাকে মারবে, শেষাইয়া আমার উঠায় নিয়ে চলে যাবে, এগুলো কোনো মানে পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে কিনা? আমরা শুনতে পেলাম আরেকজন অফিসার বলছিল যে এই আমি কিছু জানি না, কিন্তু উনি ডিউটিতে ছিল, উনি ওইখানে উপস্থিত ছিল। ওসি যদি বলে, মানে এখানকার যিনি প্রধান ছিলেন, ইনচার্জ ছিলেন, উনি যদি বলে যে আমি জানি না, এটা কোনোভাবেই ওনার মানে এটার জন্য এটা হলে তাহলে ওনাকে এখনই বহিষ্কার করা উচিত, কারণ ওনার তো এই জায়গাটার দায়িত্ব ছিল নিরাপত্তা দেওয়া, তো উনি জানবে না কেন? আর ওনার সদস্যরা তুলে নিয়ে মানুষের বুথের মধ্যে পিটাবে, বুথ তো এটা অবৈধ, বুথই তো রাখার নিয়ম নাই, বুথের মধ্যে নিয়ে পিটাবে, সাধারণ মানুষ পিটাইলে তো এটা অপরাধ, আবার সাংবাদিক পিটাইতেছে ভিডিও করার অপরাধে, এটার অবশ্যই সুস্পষ্ট বিচার হতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন কিনা বা এই বিষয়টি? আমরা আমাদের সাংবাদিক নেতাদেরকে অলরেডি জানাইছি, এবং আমার অফিস থেকে ইতিমধ্যে সম্ভবত পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলা হচ্ছে। আমার এই জায়গাগুলো তো ঘুষি দিচ্ছে, এখনো ব্যথা করতেছে, আর আমাদের শিমুল ভাই আর এদের দুজনের তো একদম রক্ত বের হয়ে আমরা শুনতে পেলাম তারা ঢাকা মেডিকেলে ভর্তি। এখন পরিচয়টা একটু। আমার নাম কিফায়েত শাকিল, আমি বাংলা ভিশনের সিনিয়র রিপোর্টার। ভাই ঘটনা কখন